আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। একটু ঠান্ডা জ্বর লাগছে। মানে গরমটাও তো পড়ছে সেই রকম। আর আজকে আমার ছেলেটার এত পরিমাণে জ্বর, মানে ওর নাক দিয়ে পানি পড়তেছে আর প্রচণ্ড জ্বর। তো স্কুলে যাব না। এখানে উত্তরবঙ্গে সেই আলু ঘাটির জন্য, মানে বিখ্যাত আলু ঘাটির জন্য আলু বসায় দিছি সিদ্ধ করার জন্য। আর এই যে সিলভার কাপ মাছ, মাছ বলতে মাথা নিচে, আর এই যে মাছের দুটো কান, আর মুখের এই যে পাশটা, গলার পাশটা, এগুলো দিব। নেক্সট আর কোনো মাছ দিব না, যেহেতু আলুও কম। আর এইখানে ছেলের চিকেন ফ্রাইয়ের জন্য সব লেগ পিসগুলো আজকে বের করছি, সব ম্যারিনেট করে রেখে দিব। একটা একটা করে শুধু বের করে দিলেই হবে পরে। সকাল থেকে পানি ছিল না, সারে অল্প অল্প করে না কি করে কে জানে। 11টা বাজে, 11টা পার হয়ে গেছে, পানি নেই। সকাল থেকে একটা হাঁড়ি পাতিল প্লেট প্লেট কিচ্ছু ধুতে পারি নাই। এখন এই তো এদিকে আলুটা সিদ্ধ হইতে থাকুক। আমি হচ্ছে একদম পুরো মশলা একটু বেটে নিব। পেঁয়াজ রসুন যা যা কাটা লাগে সব কিছু কেটে কেটে মাছগুলো ধুয়ে রেডি করে ফেলবো। আর এটা এভাবেই থাক, এটা পরে ভিজাই দিব। আর এইখানে এই যে গরু মাংস রান্না করছিলাম, তো গরু মাংসটা এভাবেই রেখে দিব, এখন আর খাবো না। মানে ওরও তো ঠান্ডা, অ্যালার্জি অ্যালার্জি মা ছেলের দুজনেরই। তো ডাক্তার আবার গতকালকে একবার ডাক্তার দেখায় আসছে, কিন্তু তখন ঠান্ডা জ্বর ছিল না, মানে হঠাৎ করে আবার জ্বর শুরু হয়েছে। তো আজকে আবার ডাক্তারের কাছে যাব। তো ডাক্তার গতকালকের ইয়েতে প্রেসক্রিপশনে লিখে দিছিল গরু মাংস, তারপরে হাঁসের মাংস, তারপরে আবার ওই যে ইলিশ মাছ, বেগুন, সিম, চিংড়ি মাছ এগুলি খাওয়া নিষেধ। তো গতকালকে রাতে এসে অবশ্য একটু খাওয়াইছিলাম, যেহেতু আর কোনো কিছু রান্না করা ছিল না। তো যাই হোক, এখন অন্য তরকারি রান্না করব দেখে এটা উঠায় রাখবো। মাছটা বসানোর আগে একটু মানে ভাজনার মতো তুলে নিব, বেরেস্তার মতো তুলে নিব। তো এটার মধ্যে আছে জিরা, কাঁচা জিরা, পেঁয়াজ, তারপরে কয়েকটা এলাচ, একটা দারচিনি ছোট ছোট করে দেওয়া, আর তেজপাতা। তো এটাকে মানে বেরেস্তাটা তুলে এটা পাটায় অবশ্য পরে বেটে দিব, যেটাকে অনেক দেশে আসলে শাক বলে। তো আমরা অনেক অনেক রকম কথাই বলি। তো এখন এই তো কাঁচামরিচের তরকারি দেখতেই পারতেছেন, অনেক সুন্দর কালার হয় না? তো আসলে যে যেভাবে খেয়ে অভ্যাস, আমি অবশ্য কাঁচামরিচের তরকারি খেয়ে আমার অভ্যাস। তো এখন এই তো মানে মশলাটা কষানোর পরে মাছগুলা দিয়ে দিব। মাছগুলাকে সুন্দর মতো করে আগে কষায় নিব। মাছগুলা যদি না কষায় তাহলে কেমন যেন একটা গন্ধ করবে। আর কষানো বলতে কি, এটা একদম তো ভেঙে ভেঙে যাবে, ভাঙা ভাঙা করে ফেলবো। আর আলু ঘন্ট মানে ঘন্টই, তো মাছগুলাকে তো আর আস্তা রাখবো না। তো মাছগুলাই তো মানে কষানোর পরে দিয়ে দিলাম আলু সিদ্ধ করা, মানে আধা ভাঙা করে আলু ভেঙে রাখছিলাম সিদ্ধ করে। তো সেটাই। আর এখন এই যে কাটা দেখতেছেন, এতগুলা কাটা, কাটাগুলা এইভাবে থাকবে না, কাটাগুলাকে আমি পরে বেছে দিব। মানে একটু কষানোর পরে পানি যখন দিব তখন কাটাগুলা বাছতে আমার সুবিধা হবে। এই যে দেখেন, এখন কাটাগুলা সুন্দর মতো খুলে খুলে গেছে মাছের থেকে। দেখেন, এই যে কাটাগুলা বাছার পরে অবস্থা দেখছেন, কতগুলা কাটা বের করে ফেলছে। আর অনেক মানে মাছ দিইনি তো, শুধু মাথা আর মানে মাছের কান টান গুলা দিছি, সেজন্য কাটাগুলা এত ছোট ছোট না, সব কাটাগুলা সব বড় বড়। তো এখানে এই শাকটা বাটা হয়ে গেছে, এটাও দিয়ে দিব।
প্রতিদিন না ঘুম থেকে উঠলে একটা না একটা নিউজ দেখি। প্রত্যেকটা দিন একটা একটা নিউজ দেখি। আজকে যখন ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে দেখি মিরপুর 11:30 আগুন লাগছে। মানে একটা ডুপ্লেক্স বাড়িতে আগুন লাগছে। আল্লাহ! তারপরে কসমো মানে ইয়েতে স্কুলে আগুন লাগছে। মানে কি যে একটা ভয়াবহ অবস্থা জানেন? প্রতিটা দিন কেমন একটা আতঙ্ক। মানে ঘুম থেকে উঠলে মনে হয় যে আল্লাহ কি জানি কি হয়ে গেল, কার কি হলো, আবার কোথাকার সংবাদ মানে আসলো। কেমন যেন একটা ভয়, ভয় কাজ করে। তো এই তো এখানে ছেলের মুরগিটা মেরিনেট করে রেখে দিব। যখন লাগবে তখন এক পিস করে বের করে ভাজবো। আর এখন ২ পিস আসলে রাখবো। আর এই যে দেখেন আমার ছেলেটা জ্বরে কেমনে কোঁকাইতেছে। ওর মাথায় একটু পানি দিয়ে দিব, দিয়ে ডাক্তারের কাছে চলে যাব। তো যাই হোক, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে হসপিটালের এখান থেকে না কৃষ্ণচূড়া গাছটা খুব সুন্দর দেখা যায়। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।